সকালবেলা এলো চুলে বসে বসে নিশ্চিন্ত মনে একটু চা, কারণটা কেন জানো? আজকে রান্না বান্নার চাপটা একটু কম, তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো যাই হোক, চা খেয়ে চলে গেছিলাম একটু নিম পাতা। অনেক দিন নিম বেগুন খাওয়া হয় না, তাই ভাবলাম একটু নিম বেগুন করে নেবো। আর কালকে রাত থেকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, জানি যে এখনো কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা লাগেনি, তবুও বের করে সুন্দর করে রোদে দিয়ে রাখছি, কারণ কখনো আবার কাঠ ঠান্ডা লেগে যায় বেশি। সবকিছু গুছিয়ে গেছে, হাতের কাছে রাখলে তো ভালোই হয়, তাই না বলো? তাই আমাদের বাবা মামাদের আর বাবির 3টে কম্বলে কিন্তু বার করে রোদে দিয়ে দিই। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। ভাত বসাতে বসাতে আমার সাথে দেখা করতে এসে পারমিতা দি, একটা বিশেষ দরকারই ছিল, সেই দরকারটার জন্য তো একটু কথা বলে নিলাম। তারপরে গেটটা বন্ধ করে চলে এলাম আমি আবার আমার রান্নাঘরে। চালটা ধুতে ধুতেই গেছিলাম পারমিতাদির কাছে, তো এসে দেখো চালটা দিয়ে দিলাম হাঁড়িতে। জলটা কিন্তু বেশ খানিক্ষণ গরম হয়ে গেছে আমাদের দুজনের গল্প করতে করতে। ভাবলাম যখন নিম পাতা আনবো একটু কচি কচি নিম পাতা নেবো, জানো, কিন্তু একদমই পেলাম না কচি নিম পাতা। পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে দেখে আমার একদমই পছন্দ হলো না, কিন্তু তাতে কি, এই পাতাগুলোই ভিজিয়ে রেখে দিই চলো। তো দেখো আবার আমার সাথে দেখা করতে এসেছে আমার কাকিমা পাশের বাড়ি। আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো, আমি রান্না বান্না করে সারাদিন আমার সাথে অনেকে দেখা করতেছি, গল্প করি মজা করি আর আমার কাজগুলো হয়ে যায়। তো কাকিমার বেশিক্ষণ বসলো না, একটু কথা বলে চলে গেল। সেই সময় আমি বাবির জন্য একটু ডিম ভাজা করে নিয়েছিলাম আর আমার জন্য আজকে আমি একটা মাছ ভাজা করেছি। ভাবলাম বেশ অনেকগুলো মাছ আছে, আর এই মাছগুলো জানো তো বাবির বাবা কেউই অত খেতে চায় না, মানে পোনা। বাবা আর আমি দুজনে একটু বেশি খাই। তো বাবা বাড়িতে নেই, দুপুরবেলা বাবা খাবে না, রাতে এসে খাবে, বাবার জন্য একটু বেশি করে ঝোল রান্না করে রেখে দেবো। আর আমি এখন একটা গরম গরম মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে। আর এই 2 দিন ধরে কিন্তু আর রুটি করছি না, কারণ তোমাদের দাদা ভাই সকালবেলা একদমই টিফিন খেতে আসার সময় পাচ্ছে না। আর তোমরা তো জানোই আমার বাবি সকালবেলা রুটি লুচি এগুলো একদমই পছন্দ করে না, তাই ওর জন্য একটু ভাত রান্না।